তো গুড মর্নিং বন্ধুরা, আমি সৌরভ। আমার চ্যানেল রাইড উইথ আর একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, আজকে কিন্তু পঞ্চমী। আজকের ডেটটা হচ্ছে 27 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর 2025। তো মোটামুটি কিন্তু কলকাতায় দুর্গাপুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে কিন্তু দুর্গাপুজোর প্রথম দিন, একদম ফার্স্ট দিন। তো মোটামুটি পুজোতে কাজ করার ইচ্ছে আছে, আর তোমাদেরকে সাথে শেয়ার করবো যে মোটামুটি কলকাতায় দুর্গাপুজোতে কীরকম কী মার্কেটটা থাকে র্যাপিডোতে, এবং কত কী আর্নিং করা যেতে পারে, আর রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম থাকে। তো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর আকাশের কালারটা জাস্ট দেখো তোমরা, পুরো শরৎকালে যেমন আকাশটা হয়, একদম নীল আকাশ, সাদা মেঘ, জাস্ট দারুণ দুর্দান্ত লাগছে দেখতে। তো এই ভিডিওগুলো কিন্তু দুর্গাপুজো, স্পেশালি দুর্গাপুজোর ভিডিওগুলো কিন্তু একদম মিস করো না তোমরা। কারণ এই ভিডিওগুলোতে তোমরা কিন্তু পাবে প্রচুর ইনফরমেশান। আর সাথে তোমাদেরকে জানাই দুর্গাপুজোর অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ডেটের ফার্স্ট বুকিং এসে গেছে। এখান থেকে ব্যারাকপুর থেকে কাস্টমারটার সামনে আছে, যাবে হচ্ছে সোদপুর, আর নিয়েছে হলো র্যাপিডো থেকে 78। সোদপুর থেকে পেয়ে গেছি হচ্ছে নেক্সট বুকিং। আর এই কাস্টমারটাও সামনেই আছে, 400 মিটার দূরে। আর যাবে হচ্ছে বরানগর মেট্রো। আর ব্যাপারটা হচ্ছে কাস্টমারগুলো কি ভাবে যে মানে আমরা কি কাস্টমার বাড়ির পাশে থাকি, বুকিং এসছে, আমরা কি করবো? আমরা তো লোকেশন দেখে যাব। আমাকে ফোন করে বলছে যে আপনি এইখানটায় আসুন, ওইখানটায় আসুন। আরে ভাই, আমরা কি মানে এখানে থাকি, আমি কি সব জায়গা জানি? মানে আমাদের এদিকে আমাদের কি মোটামুটি পুরো সিটি ঘুরতে হয়। তো এবার আমার বাড়ি ব্যারাকপুরে, আমাকে যদি কেউ বেহালাতে বলে এইখানে আসুন, তো সেটা কখনোই আমার পক্ষে চেনা সম্ভব না। এবার এগুলো না কাস্টমাররা বোঝে না। ওটা হবে কি যে আমরা হয়তো লোকাল। তো ডানলপ থেকে আবার নেক্সট বুকিং নিয়ে নিয়েছি সেক্টর 5। সেক্টর 5 যাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না, বাট কিছু করার নেই, কোনো বুকিংই আসছিল না। তো সেক্টর 5 এ নামিয়ে দেওয়ার সাথে সাথে একটা বুকিং পেয়ে গেছি, এতটা আশা করিনি, ভাবিনি। তো ভাবছিলাম এগিয়ে একটু সল্লেকের দিকে যাবো, মানে সেক্টর 3 এর দিকে, বাট এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, কাস্টমারটা আছে হচ্ছে 1 কিলোমিটার দূরে, বেসিক্যালি দূরে এতটা না, এক সেক্টরে যেহেতু ওয়ান ওয়ে রাস্তা ঘুরে যেতে হবে ওই জন্য। তো যাবে হচ্ছে বালি স্টেশন। কত টাকা? 174 অ্যাকচুয়ালি এখান থেকে 250 দেয়। অনেকটা রাস্তা, 25 কিলোমিটার রাস্তা, মানে 10 টাকা হিসেবে 250 টাকা। তো ওই বালিতে জাস্ট কাস্টমারটাকে নামিয়ে দিলাম, আর দিয়ে আরেকটা বুকিং পেয়ে গেলাম র্যাপিডো থেকে। কাস্টমারটা আছে হচ্ছে সামনে বালি ব্রিজের সামনে, আর যাবে হলো মধ্যমগ্রাম। এই তো এখানে বাস স্ট্যান্ডটাতে কোথাও দাঁড়িয়ে আছে, দাঁড়াতে হবে, এখানেই কোথাও আছে। আপনি তো এই সামনে দিয়ে মনে হয় গেলেন আমার। আপনার নাম্বারটা খুঁজে বেড়াচ্ছি। তো এই মধ্যমগ্রামের এখান থেকে আবার নেক্সট ফটো পেয়ে গেছি। কাস্টমারটা আছে হচ্ছে সামনে এই যশোর রোডের ওপরেই, যাবে হচ্ছে বারাসাতের দিকে। তো এখন ধীরে ধীরে বাড়ির দিকে বেরিয়ে যাবো। তো ওই জন্য এখন এইদিকে রোডারি নেবো, নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে যাবো। আর একটা কাজ আছে, এখন কাজ হচ্ছে গাড়ির মোবিলটা পাল্টাতে হবে। একবারে কাজটা শেষ করে ওটা পাল্টে নেবো, নিয়ে তারপরে একবারে বাড়ি ঢুকবো। তো যাই হোক, এখান থেকে এবার বারাসাত থেকে আর একটা বুকিং নিয়ে নিলাম ব্যারাকপুরের। সারাদিন যা গরম দিয়েছে না, মানে শরীরের না এনার্জি সব চলে গেছে। তো কাস্টমারটাকে তো নামিয়ে দিলাম। দাদা অ্যাকচুয়ালি এখন আছে হচ্ছে পলতায়, দেখতে পাচ্ছ তোমরা এই পলতা বাস স্টপ স্ট্যান্ডটা। তো দাদা যাবে হচ্ছে, যেতে হচ্ছে কৃষ্ণনগর। তো ব্যারাকপুরে নামবে, তো আমি জন্য বললাম যে আমি পলতায় যাবো, তোমাকে পলতাতে নামিয়ে দিচ্ছি। আর বেকার ব্যারাকপুর এখন যাওয়া মানে প্রচন্ড জ্যাম ব্যারাকপুর স্টেশনের ওখানটা। তো বললো ঠিক আছে, তো ওই জন্য পলতায় নামিয়ে দিলাম। 110 হয়েছিল, 150 করে দিল। আর এবারে আমার কাজটা হচ্ছে মোবিলটা পাল্টাতে হবে। আচ্ছা, তোমরা মাঝখানে একজন আমাকে কমেন্টস করেছিলে যে পলতার কাছাকাছি ভালো গ্যারেজ। দেখো, এটা হচ্ছে পলতা বাস স্ট্যান্ড, দেখলে পিছনে পলতা স্টেশন, আর সামনে হচ্ছে ব্যারাকপুর। পার হয়নি তো, ঠিক এইখানটায় একটু ভিতরে, যে দেখবে তোমরা নিচে উল্টো দিকে অদ্রিজা মোটরস পাবে, ঠিক এই সামনেই পেয়ে যাবে দেব অটো। তো এইটা মোটামুটি ভালো গ্যারেজ, আমি কিন্তু সবকিছু এখান দিয়েই করাই। দাদা মোবিলটা একটু চেঞ্জ করে দিও। হ্যাঁ, এটা হচ্ছে 3100, ওটা 5100। এটা কত পড়বে গো?
440 টাকা দাম। ডিসকাউন্ট দিয়েই কি 10 টাকা করে বাড়ছে নাকি? আগের বার 430 নিয়েছিল। দেখো দাম এমআরপি গুলো দেখো। মোবিল ফিল্টার কত হবে একটা? এই বাজাজ সিটি 100 টাকা অরিজিনাল দাম, আর অন্য কোনো কোম্পানি নিলে 30-35 টাকা দাম হবে। দাও একটা দিয়ে দাও না, 30-35 এর মধ্যে। কত ওটা? কত না, কত হলো টোটাল? তো এইগুলো মোটল, আর এটাতে মোটামুটি সবসময় মোটলই ইউজ করি। শুরুতে বাজাজটা ইউজ করতাম, বাট তারপর থেকে মোটল। আর এই হচ্ছে অয়েল ফিল্টার। আর মোটামুটি মোবিলটা চেঞ্জ করলে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেওয়াটা ভালো, কারণ কি পুরোনো মোবিলটা কিছুটা লেগে থাকে, তো ওটা চেঞ্জ করে নিলে সুবিধা। তো ওই জন্য আমি মোটামুটি চেষ্টা করি প্রত্যেকবারই চেঞ্জ করে নিতে। ভিতরটা না ভাই ভালো করে একটু মুছে কাপড় দিয়ে তারপর এটা লাগিয়ে দিস। হ্যাঁ, আগের বার এক জায়গাতে করেছিলাম, ওর নতুনটাকে এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল ডাইরেক্ট। তো যেমনটা তোমরা দেখলে যে মোবাইল থেকে সমস্ত কিছু পাল্টানো চেঞ্জ করা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, মতুলের এই মোবাইলটাই অ্যাকচুয়ালি ইউজ করি। এটা হচ্ছে মতুলের 3100। আগে বাজাজটা ইউজ করতাম, তো পরবর্তীকালে চেঞ্জ করে মোবাইলে শিফট হয়ে গেছে। এটা মোটামুটি 2500-3000 কিলোমিটার সুন্দর সুন্দর সার্ভিস দিয়ে দেয়। আর আজকে কিন্তু শুধুমাত্র র্যাপিডো থেকে আর্নিং হয়েছে, মানে র্যাপিডোতেই কাজ করেছি। আর্নিং হচ্ছে 655 টাকা, আর এদিক ওদিক করে মোটামুটি 700 টাকা মতো তোমরা ধরে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।